তার 7 নম্বর বক্তব্য, দোয়া কবুলের জায়গা আমরা বুঝি না, এই জন্য অজায়গায় বেজায়গায় বা যে জায়গায় দোয়া কবুল করার কথা নাই কোনো, সেখানে যে আমরা কি শুরু করি, দোয়া কবুল করি, দোয়া করা শুরু করি। অনেক দোয়ার জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা কি করি না, দোয়া করি না। বেশিরভাগ মানুষকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান লোকজনকে দেখবেন মদিনায় যখন যায় নবী আলাইহিস সালামের কবর যখন জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয়, দোয়া শুরু করে দেয়। কোন হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে, দোয়া কবুল হবে। এটা দোয়ার জায়গা না। দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো অনেক সময় কি করে না, দোয়া করে না। কিন্তু যেখানে জায়গা নাই সেখানে কি করে, দোয়া করে। ওই মাজারে যায় দোয়া করে। লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে এখনো বেবুজা হয়ে কোথায় দোয়া করে, মাজারে চলে যায়। আপনি মাজারে যায় দোয়া করতেছেন, কোন জায়গায় দোয়া করতে হবে এটা আমরা জানি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মদিনা দোয়া কবুলের জায়গা না, তার মানে সে বুঝাইতে চাচ্ছে হাজিদেরকে হজ প্রশিক্ষণের জন্য নিয়ে যায়, সেখানে নিয়ে সে এই কথাটা বুঝাচ্ছে যেন মদিনা দোয়া কবুলের জায়গা না, যাতে হাজিরা মক্কা থেকে হজ করে ফেরত চলে আসে, যাতে মদিনায় হাজিরা না যায়, নবীজির রওজা মুবারক যাতে জিয়ারত না করে। অথচ হুজুর আনোয়ার রাউফুর রহিম সরকার দু আলম নূর খুদা নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কেউ যদি আমার রওজা আমার কবর জিয়ারত করে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। মসজিদে নববী এবং রওজা মুবারকের মধ্যস্থলের যে জায়গাটুকু, যার নাম হলো রিয়াদুল জান্নাহ, এটা দোয়া কবুলের জায়গা। অথচ এই আহাম্ম, এই তথাকথিত হাইব্রিড ডিজিটাল শায়েখ, সে বক্তব্য দিয়েছে যেন মদিনা দোয়া কবুলের জায়গা না। আমি এখানে 7টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনি একজন বিবেকবান ইমানদার মুসলমান হয়ে থাকেন, যদি আপনার মধ্যে জ্ঞানের সুস্থতা থাকে, যদি আপনি এই শায়েখ পূজারী, ভণ্ড শায়েখ পূজারী না হন, যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের ভয় এবং মোহাব্বত থাকে, তাহলে তার এই মন্তব্যগুলোতে অবশ্যই আপনার অন্তরের মধ্যে একটা ভয়ঙ্কর ভূমিকম্প সৃষ্টি হওয়ার কথা। মদিনায় কে আছেন? আমি 7 নম্বর পয়েন্ট থেকে উপরের দিকে যাচ্ছি। মদিনায় কে আছেন? মদিনাতুত তাইয়্যিবা, এটা নবীজির রওজা মুবারক, মসজিদে নববী। সেখানে কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হে হাবিব, যদি আপনার গুনাহগার উম্মতগণ সীমাহীন চরম গুনাহ করে, অতঃপর যদি তারা আপনি নবীর দরবারে আসে, আপনি নবীর উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করে, আপনি নবীও যদি তাদের পক্ষে সুপারিশ করেন, শাফাআত করেন, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। অথচ এই জাহেলে মুরাক্কাব, আল্লাহর লানত প্রাপ্ত এই মুনাফিক, সে বলতেছে মদিনা দোয়া কবুলের জায়গা না।